একসময় কল্যাণীতে এই গঙ্গার ঘাটেই শ্মশান ছিল, অস্থায়ীভাবে সেটা ছিল, কিন্তু সেই শ্মশান 2022 সালের ফেব্রুয়ারি মাসে শিলান্যাস হয় এবং কনস্ট্রাকশনও শুরু হয়েছিল। আজ 2 বছর হতে চললো প্রায়, এখনও পর্যন্ত কল্যাণীর শ্মশান তৈরি হলো না। কল্যাণীবাসী তাদের শবদাহ পোড়াবার জন্য হয় হালিশহর গঙ্গার ঘাটে যায়, নতুবা ত্রিবেণী ঘাটে পোড়াতে যায়। এতে যেমন প্রচুর সময় সাপেক্ষ, পাশাপাশি বডি সার্টিফিকেট নিয়ে আসতেও তাদেরকে অনেক হয়রানি হতে হয়। সেই কারণে কেন বন্ধ, কী কারণে বন্ধ তা কিন্তু এলাকার মানুষ জানে না। তাদের একটাই দাবি, এই শ্মশানটা আবার চালু হোক। মানে 2 বছর আগে একটা শিলান্যাস সেখানে করেছিল, কাজও চলছিল, হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে গেল। আমরা জানি না যে কী কারণে কাজটা বন্ধ হয়ে গেল। আমরা এখন চাইছি যে এই কাজটা আবার পুনরায় নতুন করে শুরু হোক। শুরু হলে আমাদের কল্যাণী শহরবাসী, নানান জায়গার মানুষ এখানে এসে তাদের প্রিয়জনদের যে সৎকার যে কাজটা সম্পূর্ণভাবে করতে পারবে, এটাই আমরা চাই। এই 2 বছর আগে আবার শ্মশানের আবার নতুন করে শিলান্যাস করা হলো, কাজ শুরু হওয়ার পরে হঠাৎ এই কাজ আবার বন্ধ হয়ে গেল। এতে আমাদের যে এই মাঝেরচরের যে আমাদের বাসীদের খুবই অসুবিধা। আর কী কারণে বন্ধ হলো সেটা আমরা এখনো বুঝতে পারছি না। আমরা চাই যে আবার পূর্ণবর্তী শ্মশানটা হোক, আমাদের মাঝেরচরের লোক যেন কোথাও হালিশহর বা ওপারে না যেতে হয়। খুব মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী আমরা এই কাজটা করতে যাচ্ছিলাম। পোর্ট ট্রাস্ট আমাদের কাছে কিছু কোয়ারিজ চেয়েছে এবং সেটা আমরা অলরেডি কমপ্লিট করতে পেরেছি। এনভায়রনমেন্টাল সাইড থেকে কিছু তথ্যরা চেয়েছিল, সেই হিসাবে শিবপুর যে আইআইএসটি আছে সেখান থেকে আমরা এনভায়রনমেন্টাল সার্টিফিকেট নিয়েছি। নেওয়ার পরে সেটা পোর্ট ট্রাস্টকে আমরা জমা করেছি। জমা করার পরে ওখান থেকে ক্লিয়ারেন্স হয়ে গেছে। আর ল্যান্ডের কিছু প্রবলেম আছে, সেটা মনে হচ্ছে আজকালের মধ্যে মিটে যাবে। মিটে গেলে দ্রুততার সঙ্গে এই কাজটি আমরা সম্পন্ন করব। আমার শহর কল্যাণীর মাঝেরচর থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার, কলকাতা টিভি।